নমস্কার, আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম 10ই ফেব্রুয়ারি 2024 এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার। তো দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, পাশাপাশি বলা হচ্ছে দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপার। তো এই কর্মসংস্থান পেপারটি তোমরা কিন্তু লোকাল মার্কেটে মাত্র 5 টাকায় কিন্তু পেয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কর্মসংস্থান পেপার, যেখানে সাপ্তাহিক যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো থাকে সমস্তটা কিন্তু এই কর্মসংস্থান পেপারে থাকে। তো সেইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি সপ্তাহের মতো এই সপ্তাহ আজকে মঙ্গলবার, আজকে কিন্তু এই কর্মসংস্থান পেপার নিয়ে আমরা চলে এসেছি। তো আজ কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে, সাথে সাথে আমরা আজকের এই ভিডিওতে কিন্তু আপডেট দেবো যেমন রাজ্য কেন্দ্র সরকার যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলি তোমরা এখন আবেদন করতে পারবে, এমন কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে সেই সম্বন্ধে আপডেট দেবো। পাশাপাশি কবে কোন দিন তোমাদের কোন চাকরির পরীক্ষা রয়েছে সেই সম্বন্ধে জানাবো, এবং জিজ্ঞাসা পেজ রয়েছে যেখানে কিন্তু তোমাদের মতো এই বিভিন্ন ধরনের পরীক্ষার্থী যারা রয়েছে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে থাকো, তার অ্যান্সার কিন্তু এই কর্মসংস্থান পেপারের কিন্তু রয়েছে, অর্থাৎ জিজ্ঞাসা পেজে কিন্তু সমস্তটাই কিন্তু কভার করা হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো, তো ভিডিওটি একদমই স্কিপ করবে না। আর সাথে সাথে আজকে আমরা এই কর্মসংস্থান পেপার থেকে যে সমস্ত চাকরির আপডেট দেবো, সমস্ত চাকরিতে তোমরা কিন্তু মাধ্যমিক থেকে শুরু করে বন্ধুরা 12 পাস এবং পাশাপাশি গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন, সমস্ত পাস কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে, অর্থাৎ এই সমস্ত কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে বা গুরুত্বপূর্ণ চাকরির তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ চাকরি, অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো, প্রথমেই দেখে নেবো রাজ্য কেন্দ্র সরকার যে সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু নিয়োগ চলছে। অনলাইনে তোমরা কিন্তু এখনো আবেদন করতে পারবে, সে সমস্ত পোস্ট নিয়ে আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। দেখতে পাচ্ছ যেখানে কিন্তু বলা আছে DSSB-তে সেকশন অফিসার হিসেবে নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এখানে দেখতে পাচ্ছ শূন্যপদ বলা হচ্ছে 108টি রয়েছে, আবেদনের শেষ তারিখ রয়েছে 7/2/2024। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, এখন আবেদন করে দাও। তো এখানে 7ই ফেব্রুয়ারি 2024 অবধি আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে। পরবর্তী চলে এসে ডাক বিভাগের ড্রাইভার হিসেবে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যেখানে মাধ্যমিক পাস এবং ড্রাইভিং এর যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। 16/2/2024 লাস্ট ডেট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসি দিল্লি সাব অর্ডিনেন্স সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে ক্লার্ক, স্টেনো অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ বন্ধুরা চলছে, যেখানে উচ্চ মাধ্যমিক এবং পাশাপাশি গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করতে পারছো। এখানে 7/2/2024 লাস্ট ডেট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করে দাও। পরবর্তী চলে এসে বর্ডার সিকিউরিটি ফোর্সে দেখতে পাচ্ছ ট্রেডসম্যান হিসেবে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যেখানে মাধ্যমিক এবং ITI করা থাকতে হচ্ছে। আর এখানে লাস্ট ডেট কিন্তু মেনশন করে দেওয়া নেই, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু বিস্তারিত তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং সাথে সাথে অনলাইনে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। পরবর্তী রয়েছে কম্ব্যাট হ্যাভিক্যালস রিসার্চে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ, যেখানে ITI করা থাকতে হচ্ছে। এখানেও কিন্তু আবেদনের শেষ তারিখ কিন্তু মেনশন করে দেওয়া হয়নি। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত পাবে, লাস্ট ডেটও কিন্তু সেখান থেকে জানতে পারবে। গার্ডেন ডিসে জার্নিম্যান হিসেবে কিন্তু নিয়োগ দেখতে পাচ্ছ, গার্ডেন ডিসে জার্নিম্যান হিসেবে নিয়োগ, যেখানে ITI করা থাকতে হচ্ছে। আর এখানে 19/2/2024 লাস্ট ডেট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করার সুযোগ রয়েছে। রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে নিয়োগ, যেখানে ITI ডিপ্লোমা BI BTech এই সমস্ত যদি শিক্ষাগত যোগ্যতা থাকে আবেদন করতে পারছো। 5,696টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে, লাস্ট ডেট কিন্তু মেনশন করা রয়েছে। তো 19শে ফেব্রুয়ারি 2024 লাস্ট ডেট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করে দাও। পরবর্তী চলে আসি সেনাবাহিনীতে অফিসার হিসেবে নিয়োগ, যেখানে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ 379টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে, 21/2/2024 লাস্ট ডেট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে হিন্দুস্তান কপার লিমিটেডে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং হিসেবে নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। আর এখানে 19/2/2024 লাস্ট ডেট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসছে সুপ্রিম কোর্টের ল ক্লার্ক হিসেবে নিয়োগ, যেখানে আইনের গ্র্যাজুয়েট থাকতে হচ্ছে। আর 15/2/2024 লাস্ট ডেট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারবে সরাসরি অনলাইনে। এবার চলে আসি দেখতে পাচ্ছ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে সায়েন্টিস্ট হিসেবে নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 12/2/2024 লাস্ট ডেট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ক্লার্ক MTS হিসেবে নিয়োগ, যেখানে হচ্ছে মাল্টিটাস্কিং পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করা যাচ্ছে।
এখানে 16/2/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। এই সমস্ত যে পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু অনলাইনে কিন্তু আবেদন চলছে। লাস্ট ডেট কিন্তু সমস্তটা জানিয়ে দিলাম। অবশ্যই এখানে তোমরা আবেদন করে দাও। আর পাশাপাশি এবার আমরা চলে আসি রাজ্য কেন্দ্রের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ পরীক্ষার তারিখগুলো রয়েছে, সেগুলো আমি জানিয়ে দিচ্ছি কবে কোন পরীক্ষা রয়েছে, দেখে নাও। তো বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেলস কনস্টেবল জিডি নিয়োগ 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি, যেখানে পরীক্ষার ডেটগুলো রয়েছে কিন্তু 20, 21, 22, 23, 26, 24, 27, 28, 29 ফেব্রুয়ারি এবং 1, 5, 6, 7, 11, 12 মার্চ। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ ডেট। এই তারিখে কিন্তু পরীক্ষা হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত পাবে। পরবর্তী রয়েছে ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট 2023 প্রিলি পরীক্ষা কিন্তু রয়েছে, এখানে 18 ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা হয়ে যাবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত পেয়ে যাবে। পরবর্তী চলে এসেছে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা, যেখানে রয়েছে দেখতে পাচ্ছ 16 এবং 17 মার্চ। এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু বিস্তারিত জানতে পারবে। আর মাদ্রাস সার্ভিস কমিশনার 7th SLST মেন পরীক্ষা 9ম থেকে দ্বাদশ, যেখানে 3 মার্চ কিন্তু হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আরও বিস্তারিত পাবে। পরবর্তী চলে এসে IBPS গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসের স্কেল 1 পদে RRB দেখতে পাচ্ছ 13 প্রিলি পরীক্ষা কিন্তু হবে, যেখানে কিন্তু ডেটগুলো রয়েছে 3, 4, 10, 17, 18 আগস্ট কিন্তু পরীক্ষা হয়ে যাবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও কিন্তু বিস্তারিত জানতে পারবে। পরবর্তীতে রয়েছে দেখতে পাচ্ছ IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2, 3 দেখতে পাচ্ছ পরীক্ষা রয়েছে 29 সেপ্টেম্বর। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত পেয়ে যাবে। তারপরে রয়েছে ইগনু এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ইগনু এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট স্টেনো পরীক্ষা রয়েছে 7 ফেব্রুয়ারি। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবে। আর পাশাপাশি রয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের পরীক্ষা রয়েছে 13 ফেব্রুয়ারি। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস 2024 প্রিলি পরীক্ষা রয়েছে 18 ফেব্রুয়ারি। এবং পাশাপাশি রয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা রয়েছে 2 মার্চ। তো এদের বিষয়ে জানতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করো। এদের পরীক্ষার ডেটগুলো কিন্তু জানিয়ে দিলাম। পাশাপাশি এবার আমরা চলে আসি এই কর্মসংস্থান পেপারে কিন্তু একটি জিজ্ঞাসা পেজ রয়েছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে জিজ্ঞাসা পেজ। এখানে কিন্তু তোমাদের মতো বিভিন্ন ধরনের পরীক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন এবং তার কোশ্চেনগুলো করে থাকে, তার অ্যান্সারগুলো কিন্তু এই জিজ্ঞাসা পেজে রয়েছে। তো এই কর্মসংস্থানের তরফ থেকে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা পরপর দেখে নেবো। দেখতে রেলের চাকরির পরীক্ষা রয়েছে, পাশাপাশি দেখতে পাচ্ছ বিভিন্ন চাকরির পরীক্ষা, দেখতে পাচ্ছ রেলের চাকরির স্টাফ সিলেকশন, পিএসসির রয়েছে, অন্যান্য চাকরির স্কুল সার্ভিসের রয়েছে, প্রাইমারি চাকরি রয়েছে, বিভিন্ন চাকরির কিন্তু এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো রয়েছে। তো পুরোটাই জানতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথম প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের জন্য একটি পরীক্ষা হবে জানতে পারলাম, সিলেবাস কি বদল হবে, কি কি বিষয় থাকবে? তো এখানে বলেছে সিলেবাস বদল হচ্ছে, একটি পরীক্ষা এখানে হবে, তাতে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, রিজনিংস থেকে শুরু করে অঙ্ক, ইংরেজি বিষয় থাকবে। কয়েকদিনের মধ্যে বিস্তারিত সিলেবাস তোমরা কিন্তু পেয়ে যাবে বা প্রকাশিত কিন্তু হয়ে যাবে। পরবর্তী চলে আসি, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো এখানে বলা হচ্ছে বিজ্ঞপ্তি এবছর বেরোবে, ভালো খবর। পরবর্তী রয়েছে রেলের চাকরির। রেলের চাকরির বলছে অসম সরকারের দেওয়া তপশিলি জাতি SC সার্টিফিকেট আছে। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য পশ্চিমবঙ্গ থেকে SC ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবো কি? তো এখানে বলা হচ্ছে হ্যাঁ, আপনি পারবেন। পরবর্তী হচ্ছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বেলায় বয়স কি বাড়ানো হয়েছে? দরখাস্ত করার শেষ তারিখ কি বাড়ানো হয়েছে? তো এখানে যেটা বলা হচ্ছে, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পদের বেলায় বয়স 30 থেকে 33 বছরের মধ্যে করা, অর্থাৎ 30 থেকে 33 বছর করা হয়েছে। দেখতে পাচ্ছ 30 থেকে 33 করা হয়েছে, দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানো হয়নি। তো বয়স যেটা আগে ছিল 30, এখন 33 করা হয়েছে। পরবর্তী চলে আসি, রেলের টেকনিশিয়ান পদে কত শূন্যপদ থাকতে পারে? বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো শূন্যপদ আছে প্রায় 9000, দরখাস্ত নেওয়া শুরু হবে মার্চ মাসে। 9000 কিন্তু ভ্যাকান্সি, ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে 9000, আর দরখাস্ত নেওয়া শুরু হবে কিন্তু মার্চ মাসে। পরবর্তী চলে আসি, যেহেতু এটা ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে 2 বছরের ইলেকট্রিক্যালস ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা করেছি, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে দরখাস্ত করতে পারবো কি? বলছে হ্যাঁ, আপনি পারবেন, দরখাস্ত করতে পারবেন। পরবর্তী চলে আসি, রেলের NTPC পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো এখানে বলা হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর মাস নাগাদ প্রার্থী বাছাই পরীক্ষা হবে, বিজ্ঞপ্তি বেরোবে মে জুন মাস নাগাদ কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। পরবর্তী চলে আসি, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে চশমা থাকলে যোগ্য কি? তো এখানে যেটা বলা হয়েছে, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বেলায় দৃষ্টিশক্তি দরকার আছে A1, অর্থাৎ দূরের বেলায় চশমা ছাড়া উভয় চোখে দেখতে পাচ্ছ
6/6 অর্থাৎ 6/6 কাছের বেলায় চশমা ছাড়া উভয় চোখে 0.6 এবং 0.6 এই একাই কিন্তু থাকতে হবে। পরবর্তী চলে এসে রেলের আরপিএফ এর বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো এখানে বলা হচ্ছে এ মাসে যে কোনো দিন বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরবর্তী রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের বেশ কিছু প্রশ্ন উত্তর। দেখতে পাচ্ছ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হয়? বলা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন হবে ইংরাজিতে কিন্তু হবে। আর এখানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এমটিএস পরীক্ষার প্রশ্ন হবে বাংলায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন রয়েছে এবং তার অ্যান্সারগুলো কিন্তু আমি জানিয়ে দিচ্ছি। তো তোমরা যদি আমাদের এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি যদি খুব প্রয়োজনীয় হয়ে থাকে অবশ্যই তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে একটু শেয়ার করে দেবে। তো পরবর্তী চলে আসি এসএসসির মাধ্যমে কেন্দ্র 8 বাহিনীর জিডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? আর বেরোলে কবে বেরোবে? বয়স কোন মাসের হিসেবে ধরা হবে? তো ভালো প্রশ্ন। তো এর উত্তরে কি বলা আছে? তাহলে এসএসসি জিডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে 27শে আগস্টে কিন্তু বেরোবে। দরখাস্ত চলবে 27শে সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষা হবে এবছর ডিসেম্বর কিংবা 2025 সালের জানুয়ারি মাস নাগাদ। সেক্ষেত্রে বয়সে গুনতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে দেখতে পাচ্ছি 1/1/2007 মধ্যে। পরবর্তী পিএসসি চাকরির কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের টাইপিস্ট টেস্টের সময় বাংলা ও ইংরাজি দুটোতে কি টাইপিং স্পিড বা তার টাইপিং টেস্ট দিতে হয় না যে কোনো একটি? তো বলা হচ্ছে যে কোনো একটিতে টাইপিং টেস্ট দিতে হবে। আর পরবর্তী রয়েছে পিএসসির ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে? তো যে বলা হচ্ছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, সম্ভবত পরীক্ষা হবে মে মাস নাগাদ। তারিখ ঠিক হলে পরীক্ষার 10 দিন আগে অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড তোমরা করতে পারবে। পরবর্তী চলে আসি পিএসসির ক্লার্কশিপ ও মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষায় ওবিসি বি ক্যাটাগরি হিসেবে দরখাস্ত করেছি। এই পরীক্ষায় পাশ করার পর সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় ইনকাম বদল হলে সেই সময় যা ইনকাম হবে তাতে ওবিসি বি ক্রাইটেরিয়া পূরণ না হলে আমার প্রার্থীপদ বাতিল হবে কি, নাকি আমার জেনারেল ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করলে মেরিটে রাখা হবে? তো দেখতে পাচ্ছ যেখানে বলা আছে প্রথমেই বলি যে সার্টিফিকেটে দরখাস্ত করার সময় উল্লেখ করবেন সেটি ওবিসি কিংবা তফসিলি জাতি বা উপজাতি যাই হোক না কেন সেই সার্টিফিকেট না দেখাতে পারলে তাকে সাধারণত জেনারেল ক্যাটাগরিতে ফেলা হয়। বলা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে তখনই যেতে পারবেন যখন জেনারেল ক্যাটাগরির কাট অফ নম্বরের মধ্যে থাকবেন। দ্বিতীয়ত বলা হচ্ছে আপনি পুরনো ওবিসি সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করেছেন, সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় ওই সার্টিফিকেটের রিনিউয়াল কপি চাওয়া হয়, যাতে করে কোনো প্রার্থী আয়ের বদল হলে ক্রিমিলিয়ার্স বা নন ক্রিমিলিয়ার্সের কোন ক্যাটাগরিতে পড়েছেন সেটি দেখার জন্য এই রিনিউয়াল সার্টিফিকেট কতদিনের পুরনো হতে হবে তা জানিয়ে দেওয়া হয়। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলি পরীক্ষা কবে হবে? এখানে বলা হচ্ছে এখনও পরীক্ষার তারিখ এখানে ঠিক হয়নি। পরবর্তী রয়েছে পিএসসি ক্লাসে পার্ট 2 মেন্স পরীক্ষা কবে হতে পারে? তো এখানে বলা হচ্ছে এখনও প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঠিক হয়নি। প্রিলি পরীক্ষার ফল বেরোনোর পর মেন্স পরীক্ষার তারিখ জানানো হয়। সাধারণত ফল বেরোনোর 3 মাসের মধ্যে মেন্স পরীক্ষা কিন্তু হয়ে যায়। পরবর্তী চলে প্রাইমারি চাকরির দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে 2022 সালে প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? তো এখনও ঠিক হয়নি। তো পরবর্তী রয়েছে 2014-2017 সালের প্রাইমারি যে ইন্টারভিউ হলো তার চূড়ান্ত ফল বেরিয়েছে কি? তো আর কোনো তালিকা বেরোবে কি? তো বলা হচ্ছে 2014 এবং 2017 সালে প্রাইমারি ইন্টারভিউ চূড়ান্ত তালিকা বেরিয়েছে, হাইকোর্টের রায়ে আরও একটি তালিকা বেরোবে। অন্যান্য চাকরি রয়েছে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বলা হচ্ছে মার্কশিট ও সার্টিফিকেটের ল্যামিনেশন করেছি, সার্টিফিকেটে ভেরিফিকেশনের সময় কোনো অসুবিধা হবে কি? তো এখানে বলা হচ্ছে না। পরবর্তী হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে সাব ওভারসিয়ার পদে নতুন করে দরখাস্ত নেওয়া হবে কি? তো এখানে বলা হচ্ছে আপাতত কোনো খবর নেই। পরবর্তী রয়েছে ডিআরডিওর সেপ্টেম্বর পদের বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে? তো এখানে বলা হচ্ছে সাধারণত প্রতি বছর নভেম্বর মাস নাগাদ কিন্তু বিজ্ঞপ্তি বেরোয়। পরবর্তী রয়েছে পঞ্চায়েত দপ্তরের সব পদের পরীক্ষা কি একই দিনে হবে না আলাদা দিনে হবে? তো বলেছে আলাদা দিনে কিন্তু হবে পরীক্ষা। পঞ্চায়েত দপ্তরে যে সমস্ত পরীক্ষা রয়েছে আলাদা আলাদা দিনে কিন্তু হয়ে যাবে। পরবর্তীতে স্কুল সার্ভিসের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। বলা হচ্ছে স্কুল সার্ভিসেস কমিশনের
এসএলএসটির বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে কি, এবছর বেরোবে কি? তো এখানে বলা আছে হ্যাঁ বেরোবে, বিজ্ঞপ্তি বেরোবে, তবে এখনো কিন্তু ঠিক হয়নি, বিজ্ঞপ্তির তারিখ কিন্তু এখনো ঠিক হয়নি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে কর্মসংস্থান পেপারের খুব গুরুত্বপূর্ণ একটি পেজ, যেখানে জিজ্ঞাসাবলী রয়েছে। আর এখানে তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে থাকে, তার অ্যান্সারগুলো কিন্তু এই পেজে থাকে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি সপ্তাহে কিন্তু এই জিজ্ঞাসা পেজের আপডেট দিয়ে দিচ্ছি। তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই চাকরির আপডেট সম্পর্কে জানতে পারে। তো এবার আমরা চলে আসি কর্মসংস্থানের মূল পেজ, যেখানে কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছ রেলের চাকরির জন্য এবার থেকে বছরে 4 বার পরীক্ষা কিন্তু হবে। খুব ভালো একটি সুযোগ রয়েছে, রেলের চাকরির জন্য এবার থেকে বছরে 4 বার পরীক্ষা হবে। তো কি বলা হচ্ছে এই নিয়োগ সংক্রান্ত কি আপডেট উঠে আসছে সেটা আমরা জানিয়ে দিচ্ছি। তো এখানে যেটা বলা হচ্ছে সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলের গ্রুপ ডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য এবার থেকে বছরে 4 বার পরীক্ষা নেওয়া হবে। এর জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 2 ফেব্রুয়ারি বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পদের পরীক্ষা হবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে, টেকনিশিয়ানের পদের পরীক্ষা হবে এপ্রিল থেকে জুনের মধ্যে, এনটিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ার ও প্যারামেডিক্যাল ক্যাটাগরির পরীক্ষা হবে জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। গ্রুপ ডি অন্যান্য পদের পরীক্ষা হবে কিন্তু অক্টোবর থেকে দেখতে পাচ্ছ ডিসেম্বরের মধ্যে। প্রতিটি পদের জন্য দরখাস্ত নেওয়া হবে নির্দিষ্ট পরীক্ষা সূচির 1 থেকে 2 মাসের আগে থেকে। তো বার্ষিক ক্যালেন্ডার প্রকাশের ফলে চাকরি প্রার্থীদের প্রস্তুতি নিতে কিন্তু সুবিধা হবে, নির্দিষ্ট সময় পাবেন। এছাড়াও কিন্তু আরও কিন্তু তথ্য রয়েছে বন্ধুরা। এবার থেকে তোমাদের কিন্তু এখানে রেলে দেখতে পাচ্ছ 4 বার কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের কিন্তু বার্ষিক ক্যালেন্ডার কিন্তু আগে থাকতে প্রকাশ হয়েছে, তাতে করে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের চাকরির প্রস্তুতি নিতে কিন্তু সুবিধা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এই রেলের চাকরির কিন্তু যেহেতু ক্যালেন্ডার চালু হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগে থাকতে তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে কিন্তু প্রচুর সুবিধা হবে। তো ভালো একটি সুযোগ চলে এসেছে বন্ধুরা। এবং পাশাপাশি রয়েছে রেলে 9000 টেকনিশিয়ান হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে দেখতে পাচ্ছ বলা আছে কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ থেকে শুরু করে দেখতে পাচ্ছ আজমের, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, শ্রীনগর, মুজফ্ফর, সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোন টেকনিশিয়ান গ্রেড 2 এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদে প্রায় 9000 ছেলেমেয়ে নেওয়ার বিজ্ঞপ্তি বেরোবে এ মাসের শেষ দিকে। ভারতীয় রেল মন্ত্রক দেখতে পাচ্ছ 31শে জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানায় রেলের টেকনিশিয়ান পদের বিভিন্ন ক্যাটাগরিতে দরখাস্ত শুরু হবে মার্চ থেকে কিন্তু বিভিন্ন পদের দরখাস্ত কিন্তু নিয়োগ শুরু হচ্ছে। আইটিআই থেকে বিভিন্ন ট্রেডের সার্টিফিকেট কোর্সের পাস ছেলেমেয়েরা কিন্তু সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে। বয়স কিন্তু 18 থেকে 30-এর মধ্যে কিন্তু হতে হচ্ছে। তো বন্ধুরা খুব ভালো একটি খবর দেখছো, রেলের 9000 টেকনিশিয়ান পদে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মার্চ মাস থেকে কিন্তু তোমাদের এখানে কিন্তু দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হচ্ছে মার্চ থেকে। তো এখন থেকে জোর কদমে প্রিপারেশন চলে যাওয়া ভালো, কিন্তু সুযোগ রয়েছে, কোনোভাবে কিন্তু এই সুযোগ হাতছাড়া করবে না। পরবর্তী রয়েছে রেলের 5696 শূন্যপদের লোকো পাইলট পদের বয়সসীমা 3 বছর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। দেখতে হচ্ছে ভালো একটি খবর রয়েছে বন্ধুরা, লোকো পাইলট পদে কিন্তু বয়সে 3 বছর কিন্তু বাড়ানো হয়েছে। বলা হচ্ছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফর, সেকেন্দ্রাবাদ, আজমের, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর ও তিরুবনন্তপুরের মধ্যে রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দেখছো রেলের 29টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 5696 শূন্য পদে এখানে কিন্তু ছেলেমেয়েদের নিয়োগের যে দরখাস্ত নেওয়া চলছে, তাতে কিন্তু বয়সে 3 বছর কিন্তু বাড়ানো হচ্ছে। বয়সে 3 বছর কিন্তু দেখতে পাচ্ছ বয়সে বাড়ানো হচ্ছে, আগে ছিল 30, এখন কিন্তু 33 বছর কিন্তু করা হয়েছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করে দেবে। খুব গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, রেলের লোকো পাইলট পোস্টে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। দেখতে পাচ্ছ 60টি শূন্যপদে ডেপুটি ম্যানেজার হিসেবে কিন্তু নিয়োগ বন্ধুরা চলছে টেকনিক্যাল পোস্টে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ প্রাথমিকে 9533 জনের নিয়োগ বন্ধুরা কিন্তু শুরু হয়েছে। দেখতে পাচ্ছ প্রাথমিক শিক্ষক পদে 9533টি শূন্য পদে দেখতে পাচ্ছ নাম প্রকাশ, নিয়োগের কাজ কিন্তু শুরু করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014-2017 সালে প্রাইমারি টেট পাস যেসব প্রার্থী 2022 সালে নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউ দিয়েছিলেন, তাদের ফল প্রকাশিত হলো সুপ্রিম কোর্টের নির্দেশে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সূত্রে জানানো হয়েছে 11,000
765 শূন্যপদ আছে। এর মধ্যে 9,533 জন যোগ্য প্রার্থীকে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ করা হবে। বিভিন্ন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিবি বিভিন্ন জায়গায় কিন্তু জানিয়ে দেওয়া আছে। তো এই নিয়োগ সংক্রান্ত যে সমস্ত আপডেট রয়েছে সেগুলো জানতে এদের অফিসিয়াল ওয়েবসাইট এখনই ভিজিট করো। বিস্তারিত তথ্য কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ বিমা সংস্থায় 300টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে, যেখানে বলেছে দ্য নিউ ইন্ডিয়ান অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট পদে দেখতে পাচ্ছ 300টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে, যেখানে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে কিন্তু সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর দেখতে পাচ্ছ রিজিওনাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে, বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 21 থেকে 30-এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। আর সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় এখানে পেয়ে যাবে। 300টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ স্যালারি রয়েছে 14,435 টাকা শুরু করে 40,080 টাকা কিন্তু এখানে স্যালারি রয়েছে। প্রার্থী বাছাবে অনলাইনে পরীক্ষার মাধ্যমে। এই জন্য প্রথমে প্রিলি পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে 2 মার্চ। এই পরীক্ষা অবজেক্টিভ টাইপের কিন্তু প্রশ্নগুলো কিন্তু হবে। তো এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্য জানতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে। পরবর্তী রয়েছে কোস্ট গার্ডের 260টি শূন্যপদের নাবিক হিসেবে কিন্তু নিয়োগ শুরু হলো। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্ট গার্ড নাবিক জেনারেল ডিউটি পদে 260টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ চলছে, যেখানে দেখতে পাচ্ছ নাবিক জেনারেল ডিউটি পোস্টে কিন্তু অঙ্ক ফিজিক্সের বিষয় নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 22-এর মধ্যে বয়স থাকলে আবেদন করা যাচ্ছে। অবশ্যই এখানে আবেদন করে দাও। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। দেখতে পাচ্ছ প্রচুর চাকরির আপডেট রয়েছে। দেখতে পাচ্ছ এইভাবে যদি সাপ্তাহিক কর্মসংস্থান পেপারে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে চাও তো অবশ্যই বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে কিন্তু নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।